হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এইদিকে দেখো, সোনাইয়ের গান এসেছিল গান করে, আর ওইগুলো ওইভাবেই পাতিয়ে রেখেছে, তুলে নেই। তা চলো ওইগুলো আমি তুলে নেই। আর ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তার মাঝখানে আর একটা কথা বলি, প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে এখান থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আবার দুষ্টু স্কুলে যাচ্ছে। ও তো এখনো স্কুলে ভর্তি হয়নি, সেই জন্যে আইসিডিএস স্কুলে যাচ্ছে। দেখো, ও আগে আগে ছাতা মাথায় করে চলে যাচ্ছে। আর এই কদিন, এই এক সপ্তাহ ধরে প্রায় এত বৃষ্টি হয়েছে যে আর বলার মতো না। আর আজকে একটু রোদ বেরিয়েছে, সেই জন্য ছাতা নিয়ে এসেছে। তো দেখো, ও চলে এসেছে স্কুলে। এখানে আগে ব্যাগটা রেখে দিল, রেখে ও বইয়ের ব্যাগটা নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো, দুষ্টুকে স্কুলে দিয়ে আমি এখন কিছু জামা কাপড় ভাঁজ করা ছিল, মানে কালকে থেকে প্রায় এক সপ্তাহ ধরে জামা কাপড় ভালো করে শুকোয় না। আর আজকে যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি বাড়ি পুরো রোদ ঝলমল করছে, সেই জন্য আগে যে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে তারপরে অন্যান্য কাজ করছিলাম। আর তার মধ্যে দেখো, জামা কাপড়গুলো এত ভালোভাবে শুকিয়ে গেছে তা বলার মতো না। আসলে কি বলতো, এই কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, জামা কাপড় দিয়ে যেন একটা দেখবে রোদ্রে না শুকোলে জামা কাপড় একটা কিরকম একটা গন্ধ যেন বেরোয়, সেই রকম মনে হচ্ছিল যে সব জামা কাপড় দিয়ে গন্ধ বেরোচ্ছে। সেই জন্য সকালে উঠেই আগে জামা কাপড়গুলো রোদ দিয়েছিলাম, আর জামা কাপড়গুলো শুকিয়েও গেছে। আর সেই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। তারপরে দেখো, চলে এসেছি ঘরটা মুছতে। আর বিছানা তো সকালবেলায় সবার আগে তুলে নিয়েছি, কারণ আজকে তো আর দেরি করার উপায় ছিল না, কেননা সোনার কানে আসবে। সেই জন্যে এই ঘরটায় এইখানেই বসে করে, সেই জন্য বিছানাটা আগে তুলে এই ঘরটা পরিষ্কার করে দিতে হয়। মোছাটা বাকি ছিল। আর আমি ঘর ঝাঁপ দেওয়ার আগে তোমাদের দাদা ভাই ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছে, সেই জন্য আর ঘর মোছার আগে ঝাঁট আমি দিলাম না। সেই জন্য এখন আমি ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। তো চলো আমি ঘরটা মুছে নিই, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে। ওইদিকে ঘর দোর মুছে দেখো, এখন চলে এসেছি রান্না করতে। রান্না করতে বলতে এখন ধরো মাছের তেল আছে, মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর হচ্ছে কচুরমুখী আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। সেটাই দেখো, আগে ভাজাটা বসিয়ে দিয়েছি, ভাজাটা করে নিচ্ছি, তারপরে মাছের ঝোলটা করব। আর ভাতটা সকালবেলায় যখন সকালে ভাত করেছি তখন একবারে দুপুরে ভাতটাও করে নিয়েছিলাম। আর তোমরা কেউ মাছের তেল ভাজা খাও কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সকালবেলা আমি ভাতটা একেবারে খুলে নিয়েছিলাম, গ্যাসেরও ভালোই দাম হয় না, তবুও 200 টাকা কমেছে। কিন্তু সেই 200 টাকা কমলে কী হবে, 200 টাকা তো শুনতে পাচ্ছি। আর একদিকে খরচটা বাড়িয়েও দিয়েছে, কারেন্টের বিলের নাকি ইউনিট প্রতি 1 টাকা করে বাড়িয়ে দিয়েছে। তাহলে তো সেই 200 টাকা কমা না কমা একই হয়ে গেল, তাই না? দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা মুছে নেবো, যেহেতু রান্না বান্না শেষ। এবার গ্যাসটা মুছে, গ্যাসের স্ল্যাবটা ওইটাও মুছে, তারপরে গ্যাসের ধরো রান্না করেছি, তারপরে গ্যাসের ওই উনুনের যে
বলে না কি বলে সঠিক আমি জানি না, সেইগুলো ধুয়ে মেজে পরিষ্কার করেই আমি স্নান করতে যাব। তো দেখো আমি কিন্তু আগে গ্যাসটা মুছে নিচ্ছি, তারপরে কড়াই আর গ্যাসের ওই এইগুলো উনুনগুলো সেইগুলো মেজে ধুয়ে তারপরে স্নান করতে যাব। আমার রান্নার পর গ্যাস মুছে রান্না বাসন টাসন মেজে এবার চলে এসেছি, মেজে তারপর স্নানও করা হয়েছে, স্নান দান করে এবার চলে এসেছি। কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেইগুলো মেলে দেবো। আর স্নান স্নান করার পর যে জামা কাপড়গুলো সেগুলো মেলে দেবো। তো চলো মেলে দিয়ে আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে, রোদে মুখে দাঁড়ানো যাচ্ছে না। স্নান করার পরেও এই রোদে এসেছে তো যেন গা গরম হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। চলো জামা কাপড়গুলো মেলে নিয়ে একটা তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা বাই।